ঝাড়ু টাড়ু দেব, ছাপা করো। হ্যাঁ স্যার খালি আমরা ওই বাইরের কাছে শেষ হলে সবাই অসুস্থ ছুটি নিছে, সবাই আইসেনি। রেজিস্টার কো অ্যাটেন্ডেন্স একসঙ্গে জমা বলে সই করছে না। বায়োমেট্রিক বায়োমেট্রিক চালু আছে স্যার, একদম চালু আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, রেগুলার একদম 24 করে আছে। ঠিক আছে, বায়োমেট্রিক লাগে। শিশেন্দ্র বাবু, আমাদের সব অফিসে সোলার লাগান। আগে আমরা মডেল করলাম, সোলার লাগান। হ্যাঁ একসঙ্গে সোলার লাগান, আমরা বিলও কমাইব। ঠিক আছে, উপরে না যেন যত লাঙ্গে সবাই কিংবা কিংবা কিন্তু লাঙ্গই কোনো কমিয়ে যাক, বুঝি খা ফাইল মানে সই করে নেবো। তো ইচ্ছা মতন চললে হইতে এটা অফিস তো। প্রাইভেট হওয়া সাউথের সাউথ আইসে ডিস্ট্রিক্ট। আপনারা সবাই জানেন, সব মেয়েদের বন্ধুদেরকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমি যে কোনো জায়গার মধ্যে হঠাৎ করে আমি ভিজিট করি। আজকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর অফিসে আমি ভিজিট করেছি। এখানে এই যে রুমগুলিও ঠিক হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। স্টাফদের সঙ্গে কথা বলেছি এবং আজকে এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, ওদেরও মিটিং ছিল। তার জন্য আমি এসেছি এখানে, ওদের সঙ্গে আমি মিটিং করেছি। বিভিন্ন ইস্যু নিয়ে আমি এখানে ডাইরেক্টর অফিসে এসেছি যে সময়ের কাজ সময় শেষ করা, সঠিক সময়ে অফিসে আসা। অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি, একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম, কাজ বেশি। বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট, এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি, সময় কম। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, যে আমাদের কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তার জন্য আজকে এখানে এসেছি, অফিসে এসেছি। সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ সময়ে শেষ করা, টাইমলি অফিসে আসা, মানুষের কাজ করা। যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা, আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই বোনরা একটু শিক্ষা দীক্ষা কম, অনেক দূর দূরান্ত থেকে আসে, পাহাড় থেকে আসে। তাদেরকে যেন হয়রানি না করা, কারণ ৩৫ বছর বিগত সরকারের আমলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমরা মানুষের জন্য কাজ করছি।
মানুষের দুয়ারে যাচ্ছি, জনগণের দুয়ারে যাচ্ছি, মানুষের যে সুবিধা অসুবিধাগুলি কথা শুনি এবং মানুষের যে অসুবিধাগুলি এটা কাজ করার চেষ্টা করি। তার জন্য আজকে এখানে ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এগুলির তাদের সঙ্গে আমি মিটিং করেছি। তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য অনেক কাজ করতে হবে, কারণ এই ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা ডিপার্টমেন্ট। কারণ আমরা এই সরকার আমরা মানুষের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে জনজাতিদেরকে যদি উন্নতি করতে না পারে ভারতবর্ষ উন্নতি হবে না, ভারতবর্ষ বিকশিত ভারত হবে না, শ্রেষ্ঠ ভারত হবে না। তার জন্য আজকে আমাদের মোদিজির যে নেতৃত্বে সরকার, যে আমরা মোদিজির যে পথ প্রদর্শক, আমরা মোদিজির যে লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করার জন্যই আজকে হঠাৎ বিজেডি এখানে এসেছি। আগামী দিন জনজাতিদের যে সুবিধা অসুবিধাগুলি এটা মানুষের কাজ করার জন্য, সময় কাজ করার জন্য এই নির্দেশ দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। আমরা অনেক কাজ করতে হবে, সময় কম, কাজ বেশি। তার জন্য সকল অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি যে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, এই ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি কাজ করতে হবে আমাদের জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য। আগামী দিন আমরা যেই প্রজেক্ট আমাদের হাতে নেওয়া হবে আমরা এইগুলি মানে সততার সঙ্গে 100% যে কোনো প্রজেক্ট সাকসেস করার জন্য আজকে এখানে আসে। অনুষ্ঠানে বলছিল জনজাতি ছেলেদেরকে নিয়ে একটি নৃত্য পরিবেশন করবেন, সেটা প্রধানমন্ত্রী আমন্ত্রিত থাকবে। জনজাতি দপ্তর থেকে কবে করা হতে পারে এই অনুষ্ঠানটি? আপনারা মিডিয়ারে সবাই জানেন যে কোনো দিন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে 1000-এর অ্যাবাব কোনো দিন একসঙ্গে এই যে মামি আমাদের যে ট্র্যাডিশনাল যে আমাদের নাচ গান এটা হচ্ছে না। আমাদের মানিক সাজির নেতৃত্বে আপনারা সবাই জানেন জনজাতি গৌরব দিবসের দিন মামিতা নৃত্য একসঙ্গে 1000-এর অ্যাবাব হয়েছে। আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 10,000-এর বেশি একসঙ্গে কাজ করবেন। আমরা কথা কম বলি, কাজ করি বেশি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো এটা কষ্ট হবেই। আগামী দিন আমরা একসঙ্গে 10,000-এর সংখ্যক বেশি নিয়েই আমাদের এই মামিতা নৃত্য আমরা একসঙ্গে কাজ করব এবং আমাদের জনজাতিদের জন্য কাজ করব। জনজাতিরা একমাত্র আমাদের এই মোদিজি আসার পরে আমরা আশা আলো দেখেছি যে যদি করতে পারে, জনজাতিদেরকে মুক্তি দিতে পারে, যদি জনজাতিদেরকে যদি রাস্তা ভালো দিতে পারে, জনজাতিকে ভালো জল দিতে পারে, শিক্ষা দিতে পারে, ভালো স্কুল দিতে পারো, একমাত্র মোদিজি দিতে পারবে। একমাত্র রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা আজকে মোদিজির উপরে বিশ্বাস হয়েছে। মোদিজির সঙ্গে এখন সবাই, আপনারা সবাই দেখেন আজকাল সবাই আজকে ডেলি মোদিজির সঙ্গেই আজকে মোদিজির হাতকে শক্তিশালী করেছেন। আগামী দিন আরও শক্তিশালী করবে। সারা ভারতবর্ষে মোদিজি ছাড়া আর কোনো থাকবে না। আগামী দিন মোদিজিই আমাদের জনজাতিদেরকে মুক্তি দিতে পারবে। ধন্যবাদ।